যেহেতু আমারও কচি বয়স, স্বামী কাছে নেই, আর তুই তো বিয়ে শাদিও করিসনি, ওই মজাটাও পাসনি। আজকের থেকে না তোকে আমি ওই মজাটা দেব। আচ্ছা ম্যাডাম, ঠিকই আছে। তাহলে শুরু করো। আমিও তো তাই ভাবছি, এত গল্প টল্প করে কি সময় নষ্ট করব। এতদিন পর মনের স্বাদটা পূরণ হবে, আর তুইও ওই মজাটা পাবি। তাহলে আমি রেডি হচ্ছি, তুই চলে আয়। আয় না, তুই তো আসতেই চাচ্ছিস না, বস। এত ভয় কি আছে? ভয়ের কিছু নাই। এই প্রথম আপনার বেডরুমে ঢুকলাম, আমার খুব ভয় লাগতেছে কিরম। ওই যে দেখো তো পাগলের কথা, এই বাড়িতে আমি আর তুই ছাড়া কেউ আছে বল? না, আর তো কেউ নাই, কিন্তু যদি আবার পাড়ার লোক তো কাছে বসে। বোকা, কেন তুই মেন গেট আটকাসনি? হ্যাঁ, আটকায় দিয়া। তাহলে আর টেনশন করিস না। আর শোন না, এই সমস্ত ভয় ডর সব কিছু মন থেকে ফেলা। এখন শুধু তুই আর আমি গল্প করব। আমার কি যে ভালো লাগতেছে তা আমি আপনার বুঝতে পারবো না। আপনার মতন একটা সুন্দরী মেয়ে আমার হাত ধরে আপনার বেডরুমে নিয়ে আসছেন, এটি আমার কান নাচতেছে ম্যাডাম। আর আমি অশিক্ষিত মানুষ, আমি এতদিন বিয়ে করিনি। আর বিয়ে করলেই কি পাতাম, হয়তো একটা কালা, নাহলে এটা ন্যাংরা করা, এই বিয়ে করতো। ম্যাডাম, আমার আমার চোখতে পানি বেরিয়ে গেছে। আপনার এত ভালোবাসা পেয়ে আমি কি যে আর বলবো ম্যাডাম। ম্যাডাম, আমি আমি খুব খুশি হয়েছি আপনি আমাদের নিয়ে আইছেন এখানে। হ্যাঁ, ধুর বোকা, তুই না শুধু শুধুই নিজেকে নিজে ছোট ভাবছিস। আমি যদি তোকে ছোটই ভাবতাম, তাহলে কি আমি তোকে নিজের কাছে নিয়ে আসতাম বল? তোকে তো আমি নিজের স্বামী ভাবছি, একবারে কাছের ভাবছি, আপন ভাবছি। এই জন্য তো তোকে আমি বেডরুমে নিয়ে আসছি। আর শোন, তুই যদি সবসময় এরকম করিস না, আমার কিন্তু প্রচণ্ড রাগ হবে। হ্যাঁ, তো স্যার কি বলেছিল? আমাকে দেখে রাখতে। তোর সব সময় দায়িত্ব আমার সব কিছু দেখে রাখবি। আর তুই যদি এমন পর পর করিস, আমাকে দূরে ঠেলে দিস, আমি কিন্তু খুব রাগ হব। আমি এবার থেকে হাঁটা দিব। না না না, তোর স্যারকে আমি বলে দিব, বলবো যে তোমার এই আবুল না আমার কোনো খোঁজ খবর রাখছে না। তুই বোঝ, তখন কি ভালো হবে? তোর স্যার যদি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তখন কি ভালো হবে বল? আর নাকি এরকম একটা সুন্দরী ম্যাডামের কাছে কাছে বেডরুমে থাকতে ভালো হবে? বল না আবুল। ম্যাডাম, যে আপনার মতন এইরকম একটা সুন্দরী ম্যাডাম পাইয়ে যে আমি কত যে ধন্য তা বলার মতন না ম্যাডাম। আমি মনে হয় স্বপ্নে দেখতেছি আমার একটা সিম্পি কাটে, সিম্পি কাটে। ও পাগল একটা। কি, এই যে চিমটি কেটে দিলাম আবারও, বিশ্বাস হলো তো? হ্যাঁ, তুই হ্যাঁ, স্বপ্ন বিষয়। দেখছিস না, তুই আমার পাশে আমার বেডরুমে বসা। ও আচ্ছা, ম্যাডাম বেডরুমে তো আইছি, এখন কাজ কাম হবে। তো তুই বুঝিস না কিছু, তাই না? এতদিন স্বামীটা বিদেশে আমার, আমি আর এই কচি বয়সে আমি কি সহ্য করতে পারি বল? এই জন্যই তো মাথার ভিতর শুধু কালকে রাত্রে থেকে তুই আসিস। আমিও তো ভাবছিলাম যে কখন যে তোকে বলি, কিভাবে যে বলি, আর তুই কি রাজি হবি? তাছাড়া তুই তো নিজের জীবনটাকে এভাবে অবিবাহিত ভার্জিন করেই কাটিয়ে দিলি। আমরাই তোর সব, আর তুই আমাদের সব। এখন থেকে না তোর আর কষ্ট পেতে হবে না, যেহেতু আমারও কচি বয়স, স্বামী কাছে নেই, আর তুই তো বিয়ে শাদিও করিসনি, ওই মজাটাও পাসনি। আজকের থেকে না তোকে আমি ওই মজাটা দেব। আচ্ছা ম্যাডাম, ঠিকই আছে। তাহলে শুরু করো। আমিও তো তাই ভাবছি, এত গল্প টল্প করে কি সময় নষ্ট করব। এতদিন পর মনের স্বাদটা পূরণ হবে, আর তুইও ওই মজাটা পাবি। তাহলে আমি রেডি হচ্ছি, তুই চলে আয়। আরে বাবা, তুই তো অনেক পারিস, পুরো আমাকে ঘামিয়ে হাঁপিয়ে ছেড়ে দিছিস। কে বলেছে রে তোর জন্যই তুই পারিস না? ম্যাডাম, আমি তো বিয়ে করি নাই, এই জন্য মালদা আমার সব আটকে রয়েছে।
এই জন্য মানে কোনো সমস্যা হয়নি। ও আচ্ছা, তাহলে আমি বোধহয় তোর জীবনের প্রথম নারী, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছেন, ঠিকই কইছেন। এই জন্যই তো তোর না সেই মজা, অবিবাহিত ছেলেকে খেয়ে দিতে না অনেক মজা। আর তোর না কি জোর, তুই তো তখন বলছিলি যে আমি কি পারবো, আমার বয়স হয়ে গেছে। শোন না আবুল, আজকে থেকে না তুই আর বাইরে কোনো কাজ করবি না, তুই শুধু ভিতরের কাজ করবি। আর তোর জন্য মানে যা যা লাগে সব আমি করব। দরকার হলে এই বাড়িতে 4টা না 10টা না 100টা কাজের লোক রাখবো, তোর না কোনো কাজ করতে হবে না। এখন থেকে তুই আমার কি যত্ন নিবি, আমি তো তোর যত্ন নিব। আই শোন, তোর হাঁসের ডিম খেতে হবে, গরম দুধ খেতে হবে, তারপর আঙ্গুর খেতে হবে, আরও অনেক অনেক ওই যে কচি মাংস আছে না, খাসির পাঁঠার মাংস, ওগুলো খেতে হবে। আর যার যা লাগে আমি তোকে খাওয়াবো। তোকে না সুন্দর একটা সুঠাম দেহের পুরুষ করে আমি গড়ে তুলবো। কারণ যে মজাটা তুই আজকে আমাকে দিলি, আমি বুঝে গেছি তুই কোনো সাধারণ মানুষ না, তুই একটা অসাধারণ পুরুষ মানুষ। আর তোর বয়স হয়েছে তাতে কি হয়েছে, ওইটা কোনো ব্যাপার না। তুই আমাকে মানে যে আনন্দটা দিলি না, এটা একটা 16 বছরের ছেলেও কিন্তু দিতে পারতো না। ম্যাডাম, এই এত সুখ আমার উপরে দিছেন। আচ্ছা, আমার জন্য 2টা কাজের লোক রাখবেন। এই এত সুখ আমি কই রাখি ম্যাডাম? চুপ কর না তুই, তুই না আমাকে সে পরই ভাবছিস। আচ্ছা তোর জন্য দুটো কাজের লোক রাখবো না তো কি করব বল? আর আমি যে তোকে সুখ দিয়েছি কারণ তুই তো আমাকেও সুখ দিয়েছিস, তাই। আর শোন না, এখন থেকে ও সমস্ত বাইরে কাজ বাজ কিন্তু করা যাবে না। এখন তুই সোজা গোসল করবি, সুন্দর ওই যে আমার থাইল্যান্ডের শ্যাম্পুটা আছে না, ওটা দিয়ে গোসল করবি। আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বাজারে যাবি, সুন্দর কাপড় টাপড় কিনবি। আর ফল মূল, আবার ওই যে খাসির মাংসটা, আর দুধ, হাঁসের ডিম সব কিনে তুই খাবি, ঠিক আছে? ম্যাডাম, এত খুশি আমি কই রাখি? কই রাখি, আমার কাছে রাখিস। আর শোন না, এখন থেকে কিন্তু তুই আমার, আমি তোর, প্রত্যেক রাতে কিন্তু দুজন গল্প করবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আচ্ছা, তাহলে আমি এখন যাই, আমার অনেক কাজ পড়ে গেছে। আবার কাজ? কি কাজ করবি? বাইরের কাজ না, তুই শুধু এখন নিজের কাজ কর। আচ্ছা আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা যা, যে গোসল করে নে, ফলমূল এনে খাবি, যা। আচ্ছা ঠিক আছে। আর এসব কাপড় খুলে কিন্তু তুই ভালো কাপড় পরবি, যা। আমার বাড়ির চাকর আবুল, বয়স হলে কি হবে, ও তো ভার্জিনই ছিল, ওর জীবনে প্রথম নারী আমি, এই জন্য ও পুরো সুখটাই আমাকে দিয়েছে। আমি তো অনেক খুশি। এখন থেকে প্রতি রাতে আবুল আর আমি।